আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছে। ইতিমধ্যেই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যারা খাসি কুরবানিকে উত্তম বলেন তাদের দলিল এবং খণ্ডন। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকের এই আলোচনাটি আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা করব, যে যারা খাসিকে উত্তম বলে মতামত দিয়েছেন তাদের দলিলগুলো কি এবং সেগুলোর খণ্ডন কি, এগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। যারা খাসি কুরবানি উত্তম বলে ফতোয়া দেন বা মতামত ব্যক্ত করেছেন সেই সমস্ত মুহাদ্দিসদের প্রতি সম্মান রেখেই বলি যে তারা দুইটি হাদিস উপস্থাপন করে থাকেন। বিশেষ করে যে হাদিসটি রয়েছে আপনার মেশকাত এর মধ্যেও রয়েছে, তাছাড়া আপনার দলিল তৃতীয় খণ্ড এর মধ্যেও রয়েছে, বিশেষ করে আপনার সুনানে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সেই হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে যে আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা যাবহি কাবশাইনি আকরানাইনি আমলাহাইনি মুজাআইনি ফালাম্মা ওয়াজহাহুমা ক্বালা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখির। এখানে কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণনা রয়েছে, কুরবানির ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ধূসর বর্ণের লম্বা শিং বিশিষ্ট খাসি করা ভেড়া জবাই করলেন। তিনি ভেড়া দুটিকে কিবলামুখী করে শুয়ে জবাই করার সময় বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে হাদিসের যেই রয়েছে কাবশাইনি আকরানাইনি, ধূসর বর্ণের দুটি আকরানাইনি বড় বড় শিং, আমলাহাইনি মুজাআইনি, এই যে হাদিসের মধ্যে যে অংশটুকু বলা হয়েছে মুজাআইনি অর্থাৎ হলো খাসি করা। তাহলে প্রচলিত এই হাদিসটির মধ্যে কিন্তু আপনার খাসি করার ব্যাপারটি রয়েছে। আর এই কারণেই কিন্তু অনেকে বলেন যে হাদিস শরীফের মধ্যে রয়েছে খাসি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা দিয়ে তথা ভেড়া দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। এই মর্মে আরেকটি হাদিস রয়েছে সুনানে আবু দাউদ 2795, মিশকাত শরীফের 146 নম্বর হাদিস শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3122 নম্বর হাদিস শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যৌথভাবে একটি হাদিস বর্ণনা রয়েছে। عن عائشة وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي اشترى كبشين عظيمين سمينين أقرانين أملحين موجعين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বর্ণনা করেছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরাদা করলেন কুরবানির দিন কি করবেন, কুরবানি করবেন, দুটি ধূসর বর্ণের আপনার শিংওয়ালা মোটা তাজা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ছিন্ন মুস্ক খাসি এবং ভেড়া ক্রয় করলেন এবং একটি কি করলেন ওনার পক্ষ থেকে, আরেকটি ওনার উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিলেন। এই দুটি হাদিস কিন্তু উপস্থাপন করে থাকেন তারা তথা বিজ্ঞ উলামায়ে কেরামদের প্রতি সম্মান রেখেই আমরা বলতে চাই যে তারা খাসি কুরবানির পক্ষে দুটি হাদিস তারা জোরালোভাবে উপস্থাপন করে থাকেন। কিন্তু মজার বিষয় হচ্ছে উপরোক্ত হাদিসগুলোতে মূল ইবারত থেকে কয়েকজন রাবীর নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা যদি রাবীর সম্পর্কে দেখেন তাহলে দেখবেন যে এখানে দুইজন রাবীর নাম বাদ দেওয়া হয়েছে। যে সকল রাবীদের নাম উল্লেখ করলেই তাহলে বিড়াল বের হয়ে আসবে। যেমন এখানে প্রথম হাদিসে মুহাম্মদ ইবনে ইসহাক এবং দ্বিতীয় হাদিসে মুহাম্মদ ইবনে উকাইলের বর্ণনা রয়েছে। এই দুইজন রাবী হচ্ছে বিতর্কিত। খুদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তাদের ব্যাপারে কি বলেছেন, বিশেষ করে মুহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে বলেছেন বুখারী রহমতুল্লাহি আলাই ভাবে বলেছেন ক্বাল আল বুখারী রাআইতু আলা ইবনে আব্দুল্লাহ ইবনে ইহতাজু বিহাদিস ইবনে ইসহাক। অর্থাৎ আমি বলতেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন আর সাজ্জের বিষয় হচ্ছে আলী ইবনে আব্দুল্লাহ ইবনে ইসহাকের বর্ণিত হাদিস দ্বারা দলিল গ্রহণ করেন। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আর সাজ্জিত হয়ে গেছেন যে মুহাম্মদ ইবনে ইসহাক আব্দুল্লাহ ইবনে ইসহাক একজন বিতর্কিত রাবী। আর ইমাম বুখারী বলেন যে আলী ইবনে আব্দুল্লাহ কিভাবে তার কাছ থেকে ইবনে ইসহাকের হাদিস সে বর্ণনা করে থাকে। অর্থাৎ বুখারী রহমতুল্লাহ সেটিকে আপনার আশ্চর্যের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মুহাম্মদ ইবনে ইসহাক দাজ্জালের অন্যতম।
এটা কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট বর্ণনা করেছেন। এই কারণে দেখা যায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কিন্তু মুহাম্মদ ইবনে ইসহাকের কোনো হাদিস বর্ণনা করে নাই বা তার কাছ থেকে কোনো হাদিস নেয়নি। এরপরে যদি আমরা দেখি বিশর ইবনে উমর বলেন ইবনে উকাইল হইতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কোনো রকম রিওয়ায়াত বর্ণনা করেন নাই। এরপরে দাউরি ইবনে মঈন হইতে বর্ণনা করেন যে ইবনে উকাইল রহমতুল্লাহি আলাইহির বর্ণিত হাদিস দ্বারা শরীয়তের কোনো হুকুম সাবেত হবে না। তাহলে দেখুন এখানে কিন্তু স্পষ্ট দুইজন রাবি যে দুটি হাদিসে বর্ণনা এসেছে, একটি হাদিসের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাক ওনার ব্যাপারে কিন্তু সরাসরি বুখারী রহমতুল্লাহি আলাইহি সরাহ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কিন্তু ওনাদের কাছ থেকে হাদিস নেয়নি, ওনার কাছ থেকে হাদিস নেয়নি। তো উনি বিতর্কিত বিদায় এবং ওনাকে দাজ্জাল হিসেবে কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। এখন কোন বিতর্কিত ব্যক্তির হাদিসকে যদি আপনি উপস্থাপন করেন তাহলে সেটি তো ইসলামী শরীয়তের দলিল হতে পারে না। এরপরে হাদিসের মধ্যে কিন্তু আমরা দ্বন্দ্ব দেখি, যেমন আমি মুসনাদে আহমদ মেশকাতের যে হাদিস আপনাদেরকে পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে বর্ণনা থেকে আমরা জানি যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, খাসি করতে নিষেধ করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ যে হাদিসের মধ্যে রয়েছে, এখন যদি দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেই খাসি কুরবানি করেছেন, তাহলে কিন্তু হাদিসের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়। এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম এটির সমাধান কিভাবে দিয়েছেন, এটি হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম অবস্থায় খাসি কুরবানি দিয়েছিলেন এটি ইসলামের প্রাথমিক যুগে ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুকে খাসি করতে নিষেধ করে দিয়েছেন। এর পিছনে যুক্তি থাকতে পারে এরকম যে পশুকে যদি খাসি করা হয় তাহলে পশুর যে মূল শক্তি সেটি কিন্তু পুরুষত্ব নষ্ট হয়ে যায়, যার কারণে তার বংশ বিস্তার আর করতে পারে না, সে বংশ বিস্তারে অক্ষম হয়ে যায়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগত ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার খাসি করতে নিষেধ করেছেন। এই কারণে যদি সবাই খাসি করে তাহলে তো আর বংশ বিস্তার হবে না। এই কারণে বংশ বিস্তারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসাহিত করেছেন। এজন্য বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করতে উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান বেশি নিতেও কিন্তু উৎসাহিত করেছেন। তো যে এইরকম ভাবে মানুষের ক্ষেত্রে উম্মতের ক্ষেত্রে আপনার উৎসাহিত করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুদের ক্ষেত্রেও বংশ বিস্তারের কথাটা বলবেন, এটাই হচ্ছে একটি স্বাভাবিক বিষয়, বিবেক কিন্তু সেটাই বলে। তো আমরা যেটি দেখতে পেলাম হাদিসের মধ্যে যদি বৈপরীত্য দেখা যায় তাহলে পরবর্তীতে যেই হাদিসটি নিষেধ হয়ে যায়, যেটির মধ্যে নিষেধ থাকে, তখন কিন্তু ওই হাদিসটাকে বেশি গুরুত্ব দিতে হয়। তো যেহেতু ইসলামী প্রাথমিক যুগে যদি আমরা ধরেও নিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি করা কুরবানি করেছেন, প্রথমত হচ্ছে ওই হাদিসের বর্ণনাকারী রাবীদের ব্যাপারে আপনার বিতর্ক রয়েছে, তাদের রাবীদের ব্যাপারে কঠিন নিষেধাজ্ঞাও রয়েছে। সুতরাং ওই বিতর্কিত রাবীদের হাদিসকেও অকাট্যভাবে দলিল হিসেবে উপস্থাপন করা যায় না। তথাপিও আমরা পরবর্তীর যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি করতে নিষেধ করেছেন সেই হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যদি আল্লাহ রাসূল খাসি করেও থাকেন, পরবর্তীতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা কিন্তু সেটি নিষেধ হয়ে যায়। এরপরে আমরা যদি দেখি খাসি করার বিষয়টি সরাসরি কোরআনের বিপরীতে এসে যায়। আমরা যারা নসের বিষয় জানি, বিশেষ করে আমরা নাসেক মানসুকের ব্যাপারে যারা ধারণা রাখি, যারা ব্যাকরণ সম্পর্কে ধারণা রাখেন, নাসেক মানসুকের এলেম যাদের রয়েছেন, আপনারা হয়তো সবাই আমার সাথে একমত হবেন যে কোরআনের আয়াত দ্বারা কিন্তু সরাসরি হাদিসকে রহিত করা যায় না। যেখানে সরাসরি হাদিস যদি কোরআনের বিপরীতে চলে যায়, খুদ কোরআনের বিপরীতে যদি কোনো হাদিস চলে যায়, তাহলে কিন্তু সেই হাদিস দ্বারা কোরআনের আয়াতকে রহিত করা যাবে না মর্মে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে। সুতরাং আমরা কিন্তু এটাও বলতে পারি যেহেতু কোরআন হচ্ছে অকাট্য, আর সেই কোরআনের বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে যায় তাহলে সেই হাদিসকেও কিন্তু আমল করা যাবে না। দৃশ্যমান ত্রুটি আমরা যদি দেখি যে খাসি করা যে যন্ত্র বা পশু রয়েছে এটির মধ্যে কিন্তু সরাসরি দৃশ্যমান ত্রুটি রয়েছে, অর্থাৎ সে বংশ বিস্তারে অক্ষম থাকে, তার লম্বা শিং থাকে না, এরপরে আপনার তার যে পুরুষত্ব থাকে না, এই সমস্ত চারটি খুঁত কিন্তু থাকে। সুতরাং যে চারটি খুঁত, এই চারটি খুঁতই কিন্তু একেবারে কমন খুঁত এবং বড় মাপের খুঁত। সুতরাং এই খুঁতগুলোকে সামনে রেখে দৃশ্যমান অবস্থাও যদি আমরা বিবেচনা করি, আকলি নকলি উভয় দলিলের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয় যে পাঠাকে খাসি করাই নিষেধ এবং খাসি দ্বারা কোরবানি করাও নিষেধ, ঠিক তেমনি ভাবে বলদ দ্বারাও কোরবানি করা নিষেধ। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের ভারতীয় উপমহাদেশ ব্যতীত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আমি যতটুকু খবর নিয়েছি যে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কিন্তু এরকম ভাবে পশুকে খাসি করা হয় না, যেমনটি আমাদের এই ভারতীয় উপমহাদেশে করা হচ্ছে।
অনেক প্রবাসী ভাইয়েরা আপনারা আমাদের আলোচনা শোনেন, আপনাদের কাছে আমি আজকে উদ্যত আহ্বান করব, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে যে পৃথিবীর যে কান্ট্রিতে রয়েছেন, ওমানের, দুবাই, কাতার, সৌদি আরব, সব পৃথিবীর, মালয়েশিয়া, সব পৃথিবীর যে প্রান্তে রয়েছেন, আপনি একটু খবর নিয়ে দেখবেন যে আপনাদের এই ওই জায়গাতে কি খাসি করা হয় কিনা আমাদের দেশের মতন, অর্থাৎ অন্ডকোষ ফেলে দেওয়া হয় কিনা, এটি আপনারা একটু খবর নিয়ে দেখবেন। তাহলে পৃথিবীর বাস্তবতা দেখেও আমরা কিন্তু এটি উপলব্ধি করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মধ্যে রয়েছে লা তাজতামি উম্মতি আলা দালালা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত কিন্তু ভ্রষ্টতার উপর ঐক্যমত পোষণ করতে পারে না। তো আমরা এই কথা থেকেও দায়িত্বহীনভাবে বলতে পারি যে সারা পৃথিবীতে যেহেতু খাসি করা হয় না, শুধু যেহেতু এই ভারতীয় উপমহাদেশেই হচ্ছে এই খাসির প্রচলনটা বেশি, সুতরাং আমরা ধরেই নিতে পারি যে ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম থেকেই কিন্তু উলামায়ে কেরামরা ভুলের মধ্যে রয়েছে অধিকাংশ। যেমনটি আমরা যদি আপনাদের সামনে কিতাবুল ফেরদৌস ইমাম দাইলামী রাহমাতুল্লাহি আলাইহি এর একটি হাদিস আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আখিরি জামানায় মিথ্যাবাদী আলেম বৃদ্ধি পাবে আর তারা ইসলাম ধর্মকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে, আর তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এক দুর্বল বালক তথা ইমাম মাহমুদের নেতৃত্বে ইসলাম আবার পুনরায় বিজয়ী হবে, এই মর্মে কিন্তু আমরা হাদিস পাই। সুতরাং এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি আমরা যাদেরকে বড় বড় অভিজ্ঞ আলেম মনে করছি, যাদেরকে আমরা বড় বড় ইসলামিক স্কলার মনে করছি, রাসূলের হাদিস অনুযায়ী আখিরি জামানাতে যেহেতু তারা রয়েছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও কিন্তু আমাদেরকে এটি সতর্ক হতে হবে যে বড় বড় বিজ্ঞ আলেম যাদেরকে আমরা মনে করছি তারা অনেক ক্ষেত্রে হকের উপর নাও থাকতে পারেন, যেহেতু রাসূলের হাদিস সরাসরি বলতেছে যে আখিরি জামানায় পথভ্রষ্ট মিথ্যাবাদী আলেম বৃদ্ধি পাবে। আর তাদেরকে চিনার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের গাড় মোটা থাকবে এবং পেটের বুড়ি বড় থাকবে। সুতরাং এই সমস্ত হাদিসগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি আখিরি জামানাতে যাদের কাছ থেকে আমরা ধর্ম শিখছি তাদের কাছে অধিকাংশ মাসলা মাসাইল ভুল আসাটাই হচ্ছে স্বাভাবিক, যেহেতু তারা ইসলাম ধর্মকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে থাকেন। যেমন ইসলামকে অনেকেই ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে ইসলামিক পলিটিককে ব্যক্তি স্বার্থের জন্য অনেকে ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখি আমরা ইসলামিক বড় বড় স্কলাররা এক এক সময় এক এক ধরনের ভারী আইটেমের পোশাক তারা ব্যবহার করেন, কোটি কোটি টাকা দামের বা লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি তারা ইউজ করেন, বাড়ি ইউজ করেন। এই সমস্ত বিষয়গুলো দেখে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে তাদের ব্যবহার, তাদের যে জীবন আদর্শ, এগুলো কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের সাথে চলে না। এই কারণে আমরা বলবো যে সময় এসেছে সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করা, সময় এসেছে সত্যকে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। কারণ আমরা জানি ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা কে না জানি, যিনি ছিলেন ওই আরবের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম, যিনি কিনা ইসলাম ধর্মে প্রবেশ করে তার ধন দৌলত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখেছেন। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পদ কিন্তু সমহারে একেবারে সমভাবে বন্টন করে গরিব মিসকিনকে দিয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আব্দুর রহমান ইবনে আউফের কথা আপনারা ভুলে গেলে চলবে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে গেলে চলবে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে গেলে চলবে না। তাদের মতন ধনী গৌলু যখন ইসলাম ধর্মে প্রবেশ করেছিল ইসলামের স্বার্থে, ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, তারা কিন্তু মুক্ত হস্তে দান করে দিয়েছিলেন। তাদের সম্পদের অধিকাংশ সম্পদই তারা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিলেন। এমনও জীবনী সাহাবীদের আমরা পাই, তাদের সবকিছু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিদের মতন কিছু ব্যক্তি রয়েছিল যারা নিজেদের সর্ব সম্পদ কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছিলেন। আর ওনারা কিন্তু সেই সম্পদ নবীজির কাছে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পদ দিয়ে গরিব মিসকিন যারা ছিল তাদেরকে দান করেছিলেন, তাদের অভাব অনটন দূর করেছিলেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করেছিলেন। এই ধরনের কিন্তু আমরা ইসলামের প্রাথমিক জীবন থেকে দেখি। আর বর্তমান জামানাতে যদি আমরা বড় বড় ইসলামিক স্কলারগুলোকে দেখি, যাদেরকে আমরা ইসলামিক স্কলার মনে করি, তাদেরকে দেখব যে আমরা পায়ে হেঁটে তারা এক সময় বক্তাগিরি শুরু করেছে, শেষ পর্যন্ত পাজারো ঘরে দিয়ে কিন্তু তারা চলাফেরা করে। এমনও পীর বাংলাদেশে আপনারা পাবেন যারা এক সময় পায়ে হেঁটে পিরালি করতো, পরবর্তী জীবনে দেখা গেছে তারা ৫ তলা ১০ তলা ২০ তলা বিল্ডিং এর মালিক হয়েছে, তারা গাড়ি ঘোড়া দ্বারা চলাফেরা করে। এই যে এই বিষয়গুলো আপনার, এটি কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। সময় এখন এসেছে সত্যকে সত্য হিসেবে উপলব্ধি করা, এখন এসেছে সময় যে সত্যকে সত্য হিসেবে প্রচার করা, প্রকাশ করা। এখনই আমাদেরকে বুঝতে হবে যাদেরকে আমরা ইসলামিক স্কলার মনে করছি তাদের দিকে তাকালে কিন্তু ইসলামের দর্শন তাদের কাছ থেকে আসে না। তারা মুখে বড় বড় কথা বললেও বাস্তব জীবনে কিন্তু আমরা ভিন্ন চিত্র লক্ষ্য করি। আমরা কিন্তু দেখি না যে তাদেরকে
মানুষকে দান করতে, আমরা কিন্তু দেখি না ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করতে, আমরা কিন্তু দেখি না অনাথ এতিম বস্ত্রহীন যারা আছে, নিঃস্ব যারা আছে তাদের পাশে দাঁড়াতে। আমরা কিন্তু এই সমস্ত আলেমদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে মাজারে দান করেন, মসজিদে দান করেন। তারা কিন্তু মসজিদগুলোকে অট্টালিকা করেছে, মসজিদগুলোকে অট্টালিকা বানিয়েছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে গরিবদের কাছ থেকে, অসহায়দের কাছ থেকে। সুতরাং আমার কেন জানি মনে হয় হাসরের ময়দানে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বলেন যে আজকে ডাকো সেই সমস্ত আলেমদেরকে যারা মসজিদগুলোকে অট্টালিকা বানিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল অসহায়দের কাছ থেকে, এমনটি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও বলতে পারেন এবং ওই আলেমদেরকেও বলতে পারেন। সুতরাং আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। আমরা যাদেরকে ইসলামী স্কলার মনে করছি, তাদের বিতর্কিত মতবাদ, তাদের বিতর্কিত আলোচনা কিন্তু অনেক সময় আমরা দিশেহারা হয়ে যাই। প্রত্যেকেই প্রত্যেকের দলের দিকে মানুষকে ডাকছে, প্রত্যেকেই নিজস্ব মতবাদকে বড় করছে, প্রত্যেকেই নিজেকে জাহির করছে। এটি যেন আজকে আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। এমত অবস্থায় আমাদেরকে একজন রাহবারির দরকার, একজন মুজাদ্দিদের দরকার, যিনি অনাথ অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন, যিনি ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করবেন, যিনি অভাবী অনাথ নিঃস্ব মানুষের পাশে সহায় হয়ে দাঁড়াবেন, যিনি আবার ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, যিনি মানবতা প্রতিষ্ঠা করবেন, জিনার কাছে এসে আমরা বিকৃত ইসলাম নয় প্রকৃত ইসলাম খুঁজব, জিনার কাছ থেকে আমরা ইসলামের সঠিক সংজ্ঞা পাবো, জিনার কাছ থেকে এসে আমরা ইসলামের সঠিক দিশা পাবো, জিনার কাছ থেকে আমরা ইসলামের সঠিক জিহাদকে বুঝতে পারবো। জিহাদের নামে উগ্রবাদ, জিহাদের নামে জঙ্গিবাদ, জিহাদের নামে জ্বালাও পোড়াও, এগুলো যাতে আমরা লক্ষ্য না করি, এগুলোর দিকে যাতে আমরা দাবিত হয়ে না যাই, এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এটি কিন্তু আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। পরিশেষে আজকের এই কুরবানির আলোচনা হয়তো আমাদের শেষ পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু এই পর্বের মাধ্যমেই আমরা আপনাদেরকে বলতে চাই যে একটা কথা মনে রাখবেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসে তখন কিন্তু মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকে যাদেরকে আমরা বড় মনে করছি, হয়তো বা একটা সময় তারা বড় থাকবে না। আজকে যাদেরকে আমরা আপনার বড় বড় স্কলার মনে করে তাদের ভুল ফতুয়াগুলোকে আমরা মেনে নিচ্ছি, হয়তো বা একটা সময় সত্য প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তখন কিন্তু আমরা সময় পাবো না সত্যকে উপলব্ধি করার জন্য। এজন্য আসুন খোলা মনে আমরা সত্যকে উপলব্ধি করার চেষ্টা করি, সত্যকে জানা বোঝার চেষ্টা করি এবং সত্যকে মানার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।